সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রচার এখন। সবার কাছে প্রশ্ন, আসলে বিএনপিকে সংস্কার মানবে? বিএনপিকে আদৌ সংস্কার করবে? বিএনপিকে আসলে জুলাইকে ধারণ করে? আসলে জুলাইয়ের যেই দীর্ঘদিনের কষ্ট করে ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস বসে সংস্কার কমিশনের যে সিদ্ধান্তগুলো সেগুলোকে আসলে বাস্তবায়ন করবে? এই জনপ্রত্যাশা থেকেই জনগণের রায়কে যাতে বাস্তবায়ন করে, জনগণের ভোটের মাধ্যমে যে গণভোট হয়েছে 70% গণভোটের এই রায় যেন কার্যকর করা হয়, সংস্কার পরিষদ গঠন করা হয় এবং সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয়। সেজন্যই বিরোধী দল হিসেবে জনগণের কথাটুকু সংসদে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তুলে ধরেছেন এবং সংসদীয় নির্ধারিত কার্যবিধি অনুযায়ী নির্ধারণ নোটিশ আজকে নিয়ে এসেছেন। সেই নোটিশেরই নিষ্পত্তি বা আলোচনা আজকে সংসদে অনুষ্ঠিত হয়েছে। এটা মানে হঠাৎ করেই বিরোধী দল সংসদে কোনো বিশেষ বিষয় উত্থাপন করেছে, বিষয়টি এরকম নয়। উত্থাপনের সূচনাই আমি বলবো বিএনপি তার এই শপথ গ্রহণ না করার মধ্য দিয়ে সেই জায়গায় করেছে এবং সন্দেহ কিন্তু এখন পর্যন্ত রয়েছে এবং আরও বেশি ঘনীভূত হয়েছে। কারণ যতবারই এই আলোচনা উঠে যে সংস্কার পরিষদ গঠন করা হোক, এই সংস্কার বাস্তবায়নের জন্য সরকারের উদ্যোগ গ্রহণ করা হোক, তখনই কিন্তু সরকার দলীয় সদস্যদের মধ্যে যারা সংস্কার কমিশনে ছিলেন, যারা সংস্কার কমিশনে সবচেয়ে বেশি চা খেয়েছেন, সেই টেবিলে বসেছেন, জনগণকে বারবার আশ্বস্ত করেছেন, তারা লাফিয়ে উঠেন। তারা এই অবৈধ অধ্যাদেশ সেই নানান বেড়াজালের মধ্যে করে তারা সংবিধান দিয়ে জুলাইকে চাপিয়ে ধরতে চান, জুলাইকে মাটি চাপা দিতে চান। ফলে সংবিধান দিয়ে এই জায়গাগুলো মানুষের মধ্যে একটা আশঙ্কা তৈরি করেছে। সেই জায়গা থেকে বিরোধী দলের পক্ষ থেকে এটা বারবার সেখানে উত্থাপন করার চেষ্টা করা হচ্ছে।